আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি যে ৫ই আগস্টের পর থেকে অর্থাৎ শেখ হাসিনার পতনের পর থেকে বিএনপি আর জামাতের ভিতরে কিছুটা দূরত্ব সৃষ্টি হইছে। এমনকি একদল আরেক দলের বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে। যদিও এই কথাবার্তাগুলো সবচাইতে বেশি বিএনপির পক্ষ থেকেই শোনা যাচ্ছে। জামাতের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে খুব একটা তেমন কথাবার্তা শোনা যাচ্ছে না। কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা যে কথাগুলো শুনতেছি সেখানে বারবার বলা হচ্ছে বিএনপি আর জামাত এই জামাত আর শিবির তারা যুদ্ধ অপরাধী। এটা বিএনপি বলতেছে। তাদের বিভিন্ন সভা সমাবেশে তাদের এখন বর্তমানে যারা নেতা আছেন দেশে বড়, বড় নেতা যারা আছেন বিভিন্ন পদে তারা এই কথাগুলো বলতেছে। এমনকি তারা এটাও দাবি করতেছে আওয়ামী লীগ ঠিক যেভাবে দাবি করত যে আওয়ামী লীগই বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এমনকি তারাই সবাই মুক্তিযুদ্ধ করছে। বিএনপি আর জামাত এরা স্বাধীনতা বিরোধী ছিল, এরা রাজাকার ছিল। এটা আমরা কার থেকে শুনতাম? আওয়ামী লীগের থেকে। এখন ঠিক আওয়ামী লীগ দেশে নাই, আওয়ামী লীগের সব নেতারা পলাতক, শেখ হাসিনাও পলাতক আমরা জানি। কিন্তু সেই একই কথাগুলা যেগুলো আগে আওয়ামী লীগ বলতো, আওয়ামী লীগের ক্ষমতার সময় এবং আওয়ামী লীগ এই কথাগুলো বলে বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে টর্চার করতো, বিভিন্ন দলকে টর্চার করতো। এই কথাগুলো বলে এখন সেই কথাগুলো একইভাবে বিএনপি বলতেছে। বিএনপির নেতাদের মুখ থেকে শুনতেছি। যদিও খালেদা জিয়া কিংবা তারেক জিয়ার মুখ থেকে আমরা এখনও এরকম কোনো কথা শুনিনি। এমনকি অতীতেও খালেদা জিয়া কিন্তু জামাতের বিরুদ্ধে কোনো কথা বলেনি এভাবে। এমনকি তারেক জিয়ারও এরকম আমরা কথাবার্তা কোথাও শুনিনি। তো আজকে এ ব্যাপারে কথা বলবো। তো প্রথমে চলুন আমরা দেখি খালেদা জিয়া যে যুদ্ধাপরাধী বিচারটা হয়েছে সেটা নিয়ে তিনি কি বলছিলেন। তখনকার সময় এই যুদ্ধাপরাধী বিরোধিতা করে, যুদ্ধাপরাধী বিচারের বিরোধিতা করে, এটার অস্বচ্ছতা নিয়ে তিনি কথা বলছিলেন। এমনকি তিনি এটাও বলছিলেন যে জামাত এবং কি জামাতের যারা নেতা আছে এরা যুদ্ধ অপরাধী নয়। তিনি কিন্তু গোলাম আজমের কথা বলেননি, গোলাম আজম ছাড়া বাকিদের কথা বলছেন। তো আর চলুন আমরা তার ভিডিওটা দেখে আসি। মানবতা বিরোধী বিচার নয়, এইটা জোটকে ধ্বংস করার জন্য, একটি রাজনৈতিক দলকে ধ্বংস করার জন্য তারা এই নিজামী মুজাহিদ কামরুজ্জামান এবং সাইদ সহ সবাইকে তারা গ্রেফতার করেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী এদেরকে গ্রেফতার করেছে মিথ্যে মামলা দিয়ে, 1 বছরের উপরে তাদেরকে আটকে রেখেছে। কাজে এই বিচার আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্য হবে না, দেশের মানুষের কাছেও গ্রহণযোগ্য হবে না। তাই বলছি এইসব প্রহসনের বিচার বন্ধ করে এদেরকে মুক্তি দেন এবং ট্রাইব্যুনাল করে কেউ যদি অপরাধী হয় তার বিচার হলে কেউ কোনো কথা বলবে না। নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে খালেদা জিয়া সোজাসুজি বলে দিয়েছেন, তিনি কিন্তু কোনো রাগডাক করেন নাই। তিনি সোজাসুজি বলছেন নিজামী মুজাহিদ এবং কি বাকি যারা আছে এছাড়া মাওলানা সাইদি সাহেবের কথা বলছেন। এরা কেউই যুদ্ধ অপরাধী নয়। এটা তার জোট, অর্থাৎ তিনি যে জোটবদ্ধভাবে ক্ষমতায় ছিলেন তখন, এমনকি ক্ষমতা পরবর্তীতেও কিন্তু এই দলগুলোর সাথে যার জোট ছিল জামাতের সাথে, তিনি এখানে স্পষ্ট করে বলছেন তার জোটকে দুর্বল করার জন্য, জোটকে ভাঙার জন্য এটা ষড়যন্ত্র করা হয়েছে। এরা কেউ যুদ্ধ অপরাধী নয়, এরা কেউ মুক্তিযুদ্ধ বিরোধী নয়। তিনি এটা স্পষ্ট করে বলছেন এই বক্তৃতা আপনারা দেখছেন। এখন চলুন বিএনপির যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আমরা যাকে চিন্তা করতেছি, বা যিনি একরকম মানে কি বলে সরকারি ঘোষণা ছাড়া এখন বেসরকারি ঘোষিতভাবে যাকে আমরা প্রধানমন্ত্রী ভাবতেছি, তারেক জিয়া, খালেদা জিয়ার ছেলে এবং কি শহীদ জিয়াউর রহমানের ছেলে। তারেক জিয়া কি বলে জামাতকে নিয়ে সেটাও শুনে আসুন। হ্যাঁ, আমরা দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে ক্যাবিনেটে নিয়েছিলেন, মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন। তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসনামলেও তাদের কারোর বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি, তারা জেলও খাটেনি, কোনো কিছু হয় নাই। তাহলে কি দাঁড়ালো? রাজাকারের গাড়িতে যদি জাতীয় পতাকা দিতে হয়, এইটা সবচেয়ে প্রথম শেখ হাসিনা করেছে, শহীদ জিয়াও করেননি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও করেননি, বিএনপি করার প্রশ্নই আসেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শুনছেন যে তারেক জিয়া কি বলছে। তিনিও বলছে এরা কেউই যুদ্ধ অপরাধী নয়, এমনকি তারা ওই যে যুদ্ধের যেই এগুলো হয়েছে ওইখানেও তারা জড়িত নয়, এবং কি যে
শেখ মুজিবের সময় যে বিচারটা হয়েছিল, শেখ মুজিবের সময় যাদেরকে যুদ্ধ অপরাধী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল, যাদেরকে জেলে পুরা হয়েছিল, তাদের ভিতরে এদের নাম ছিল না বা এরা ছিল না। এই জন্যই তারা এদের সাথে জোটবদ্ধ হয়ে 96 সালেও নির্বাচন করেছে, ক্ষমতায় গেছে। এমনকি 2001 সালেও তারা এটা জোটবদ্ধ হয়ে ক্ষমতায় গেছে। এমনকি 2001 থেকে নিয়ে একদম শেখ হাসিনা পতন পর্যন্ত তারা একসাথে ছিল। কিন্তু যদিও মাঝে কিছুটা দূরত্ব ছিল, কিন্তু তাদের কথাবার্তা কিন্তু এই জোটবদ্ধ হওয়ার সময় যেরকম কথাবার্তা ছিল এরকম কথাবার্তাই তারা বলছে। কিন্তু এখন দেখা যায় যে যারা নব্য শাসক হইতেছে বিএনপি, যারা ছোটখাটো বিভিন্ন পদে আছে, তারা জামাতকে বিভিন্নভাবে ক্লেম করতেছে যে জামাত যুদ্ধবাদী এটা সেটা। এখন তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি আপনাদের যে প্রধান দুই নেতা, আপনাদের প্রধান যিনি খালেদা জিয়া এমনকি তারেক জিয়া, তাদের কথা মানবেন, নাকি আপনাদের নিজস্ব বয়ান শুনবেন, নাকি আওয়ামী লীগের বয়ান শুনবেন? আপনাদের দলের যারা প্রধান দল, যাদের কারণে চলতেছে, এতদিন টিকে আছে, যে দুইটা মানুষ, সেই দুইটা মানুষই কিন্তু তাদের এই জামাতের নেতাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে মানে না। যারা যুদ্ধাপরাধের এই শেখ হাসিনার সময় দোষী করা হয়েছে, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু যুদ্ধাপরাধী মানে না। আপনারা এই দুইটা ভিডিও থেকে দেখছেন, এরকম আরো অনেক ভিডিও আছে, আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন। তো আপনারা যারা এদেরকে রাজাকার বলতেছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা এখন এই বিষয়টা কিভাবে দেখবেন? আপনারা কি তারেক জিয়া এমনকি খালেদা জিয়ার বিচারও করবেন? কারণ তারা তো বলতেছে এরা যুদ্ধাপরাধী নয়, এরা যুদ্ধাপরাধের সাথে জড়িত না। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো আপনারা যেগুলো বলতেছেন সেগুলো ভ্রান্ত ধারণা। কারণ আপনাদের দলের প্রধানরাই এদেরকে যুদ্ধাপরাধী মানে না। তো সেই হিসেবে আপনারা পিছিয়ে গেলেন। তো আমি জানি হয়তো আমার ভিডিওটা দেখলে অনেকে এখানে এসে কমেন্টে বিভিন্ন রকম কথা লিখবেন, লিখে লাভ নাই রে ভাই, বাস্তবতা মানতে হবে। আপনারা আরও খোঁজ খবর নেন, খালেদা জিয়া, তারেক জিয়া বা জিয়া রহমান সাহেবের কীরকম ইয়া ছিল, এদের প্রতি মনোভাব ছিল বা এখনও আছে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, আমার পেজটি ফলো করে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।